অনেক গালাগাল শুনেছি বন্ধুরা, অনেক কথা শুনেছি। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছো। কোনো ব্লগ না, কোনো কিচ্ছু না। আজকের ভিডিওটা হচ্ছে আমার লাইফের সব থেকে বড় একটা চেঞ্জিং মোমেন্ট বলতে পারো, বা চেঞ্জিং ব্লগ বলতে পারো। তার কারণ বন্ধুরা, আমি অনেক গালাগাল শুনেছি, অনেক কথা শুনেছি, অনেক খাটনি করেছি, অনেক জনের কাছে কাজ করেছি, কিন্তু কোনো কিছু লাভ হয়নি, কোনো কিছু লাইফে করতে পারিনি। শুধু মালিকের গালাগাল, মালিকের কথা। মালিক আমার থেকে ধরো 15,000 টাকা কামিয়েছে, সেখানে মালিক আমাকে দিয়েছে 8-10 হাজার টাকা মাইনে। আমার থেকে কামাচ্ছে, অথচ আমাকেই গালাগালি দিচ্ছে, আমাকেই কথা শোনাচ্ছে, 12 ঘন্টা কাজ করাচ্ছে। আর বন্ধুরা, পারলাম না, সত্যি আর পারলাম না। আমি এক জায়গায় কাজ করতাম, ব্লগও করতাম, কিন্তু বন্ধুরা, এত অত্যাচার, এত কিছু সহ্য করে কাজ করতাম। মালিক, আমি খাটতাম বলে মালিক বড় হয়েছে, আর আমি চাইতামও মালিক বড় হোক, যাতে মালিক বড় হলে আমিও কাজ করতে পারি, আমিও পাই। কিন্তু মালিক লেবারকে লেবার মনে করতো না। মালিক লেবারকে মানে আরও খাটাতো, মানে যা ইচ্ছে না তাই, কি বলবো, মানে যা ইচ্ছে না তাই বলতো, যা ইচ্ছে না তাই করতো। তাই বন্ধুরা, এবার আমি নিজে মানে একটু চেঞ্জ করলাম, একটু খুব মানে চিন্তা ভাবনা করে, খুব কষ্ট করে আমি সিদ্ধান্ত নিয়েছি। ঘরের লোকের সাথেও কথা বলেছি, মায়ের সাথেও কথা বলেছি, সবার সাথে কথা বলে একটা খুব বড় সিদ্ধান্ত নিয়েছি বন্ধুরা। আর আমি সেই সিদ্ধান্ততে তোমাদের সাপোর্ট দরকার। তোমাদের সাপোর্ট না হলে আজকের দিনে বন্ধুরা, সোশ্যাল মিডিয়া হচ্ছে সব থেকে বড় প্ল্যাটফর্ম, সব থেকে বড় শক্তিশালী এক প্ল্যাটফর্ম। সে ফেসবুক বলো, ইউটিউব বলো, ইনস্টাগ্রাম বলো, সব থেকে বড় প্ল্যাটফর্ম। তো বন্ধুরা, আমি আজ থেকে মানে ডিসাইড করেছি, আমি আর পরের কাছে কাজ করব না। আমি আর পরের কাছে কাজ করব না। আমি এবার নিজের যে কোনো একটা ব্যবসা করব, যে কোনো একটা বিজনেস করব। সেই বিজনেসে তোমাদের সাপোর্ট দরকার, তোমাদের ভালোবাসা দরকার। তোমাদের ভালোবাসার সাপোর্ট না হলে বন্ধুরা, আমি মনে করি আমি এগোতে পারবো না। আমার কাছে কিছু পয়সা ছিল, আরও কিছু পয়সা আমি ধার করেছি লোকের কাছে, করে একটা ভ্যান কিনেছি। একটা 3 চাকা একটা ভ্যান কিনেছি, হাত ভ্যান, সেকেন্ড হ্যান্ড ভ্যান, ওপরে চালা করা আছে। তোমাদেরকে আমি বাইরে নিয়ে যাব, বাইরে রাখা আছে। কাল রাত্রিরে এনেছি কিনে, কাল রাত্রিরে আমি আর ব্লগ করতে পারিনি। ভ্যানটা এখন বাইরে রাখা আছে। আমি এখনও কোনো ব্যবসা শুরু করিনি, কিচ্ছু করিনি, কিন্তু আমি তোমাদের সাপোর্ট চাই। তোমাদের কাছে আমি জানতে চাই ওই ভ্যানটায় কী ব্যবসা করলে ভালো চলবে। আর আমাদের পাড়ার মধ্যেই ভেবেছি আমি ব্যবসাটা করব। তার কারণ বন্ধুরা, বাইরে আমি যদি কারো কাছে মানে কোনো একটা জায়গায় ভ্যানটা যদি লাগিয়ে ব্যবসা করি, আজ করলাম, কাল করলাম, পরশু করলাম, 6 মাস করলাম, 1 বছর করলাম, তারপর আমি সেই জায়গাটা জমাবো, ব্যবসাটা করব। তারপর যদি আমাকে তুলে দেয়, তারপর আমাকে যদি সরিয়ে দেয়, ভাই তোকে বসতে হবে না, তুই নিজের ব্যবস্থা করে নে, আমি আর তোকে এখানে বসতে দেবো না, তখন আমি কোথায় যাব? সেই জন্য বন্ধুরা, আমি চিন্তা ভাবনা করেছি যে আমাদের পাড়াতেই আমি কোনো একটা, যে কোনো একটা দোকান বা ব্যবসা, বা কোনো কিছু মাল, যে কোনো, তোমরা আমাদেরকে সাজেস্ট করতে পারো, আমাকে সাজেস্ট করতে পারো, আমাকে কমেন্টে জানাও যে কী ব্যবসা করলে চলবে। হ্যাঁ, তো সেই ধরনের তোমরা যদি আমাকে আইডিয়া দাও, ভালো কিছু, তোমাদের আইডিয়া যদি ভালো লাগে, আমি সেই ব্যবসাটাই বন্ধুরা করব। চলো তোমাদেরকে একটু ভ্যানটা দেখিয়ে দিই, বাইরে চলো। আমি আমাদের পাড়াটাও তোমাদেরকে দেখিয়ে দিই, আমাদের পাড়াটা কেমন। আর খুব একটা জমজমাট না, ফাঁকাই থাকে সব সময়। এই দেখো, ফাঁকাই আছে। আর এই হচ্ছে বন্ধুরা আমার সেই ভ্যান, তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিই। এই হচ্ছে আমার ভ্যান বন্ধুরা। কালকে রাত্রিরে আমি একটা প্লাস্টিক লাগিয়ে দিয়েছিলাম, কিন্তু কুকুরে দেখতেই পাচ্ছ কী অবস্থা করেছে। আর রোদে পড়ে আছে, রোদে হাওয়াও কমে যাচ্ছে, দেখো হাওয়া কমে গেছে। এই হচ্ছে ভ্যান, ওপরে টিনের চালা করা আছে। আর এখানে কিছু এই ভিডিও চলছে, এখানে কিছু
কাঠ খারাপ আছে, এগুলোকে ঠিক করতে হবে। দেখতেই পাচ্ছ, এগুলোকে ঠিক করে নিতে হবে। আর এই হচ্ছে ওপরে টিন চালা করা আছে, এই হচ্ছে ভ্যান। তো বন্ধুরা, এই হচ্ছে পজিশান। এটা হচ্ছে 3 মাথা মোড় আমাদের পাড়ার। আর আমি এই জায়গাটাতেই কিছু একটা করতে চাই। এই হচ্ছে রাস্তা একটা, এই একটা রাস্তা, এই একটা রাস্তা, আর এই হচ্ছে ভ্যান আমার। দেখতেই পাচ্ছ ভ্যানটা। তো বন্ধুরা, তোমাদের সাপোর্ট কিন্তু আমার খুবই দরকার। তোমাদের সাপোর্ট যদি না হয় আমি কিন্তু কিছু করতে পারবো না। তোমাদের সাপোর্টটা আমার খুবই দরকার। তোমরা আমাকে প্লিজ কমেন্ট করে বলো যে কী ব্যবসা করলে চলবে। আমার কাছে কিন্তু টাকা খুবই কম ছিল, আমি একজনের কাছে টাকা ধার করে ভ্যানটা কিনেছি। সেই টাকাও আমাকে কিন্তু শোধ করতে হবে। প্লাস আমি যে ব্যবসাটা করব সেই ব্যবসার জিনিসপত্রও আমাকে কিনতে হবে। তোমাদেরকে পাড়াটা দেখালাম, ভ্যানটা দেখালাম। তো দেখানোর কারণ এটাই যে তোমরা আমাকে সাজেস্ট করতে পারবে যে কি ব্যবসা করলে কি করলে ভালো চলবে, কি করলে ভালো হয়। আজকে থেকে বন্ধুরা আমার লাইফ এখান থেকেই একটা বড় সিদ্ধান্ত, এখান থেকে একটা চেঞ্জ হচ্ছে আমার লাইফ। আমি যদি নিজের পায়ে দাঁড়াতে পারি তাহলে নিশ্চয়ই এই ভ্যানটা নিয়ে কিছু একটা ব্যবসা করে আমি নিজের পায়ে দাঁড়াতে পারবো। কিন্তু বন্ধুরা আমি একা পারবো না। তোমাদের সাপোর্ট না হলে, তোমাদের ভালোবাসা না হলে আমি কিন্তু একা করতে পারবো না, আমি একা দাঁড়াতে পারবো না। তাই ভিডিওটা করা বন্ধুরা, তোমাদের সাপোর্ট দরকার। এটা কোনো এন্টারটেনমেন্ট, হাসি মজাক বা ফানি ভিডিও না, বা কোনো ব্লগ না। এটা আমার লাইফের একটা বড় সিদ্ধান্ত, যেটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তোমরা আমাকে বলো আমি ডিসিশনটা ঠিক নিয়েছি কি ভুল নিয়েছি, প্লিজ আমাকে কমেন্ট করে জানাও। আর এরপরে ভিডিও ভ্যান নিয়েই থাকবে। ভ্যানটা আমি ভেবেছি একটু রং করব, একটু পুজো দেবো, সব কিছু করবো, তারপরেই ব্যবসাটা আরম্ভ করব। সামনে ভোট আছে তোমরা জানো, 4 তারিখ ভোটের রেজাল্ট বেরিয়ে যাবে, তারপরেই আরম্ভ করব। তো তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে বলো কি করলে ভালো হয়। হাতে এখনও সময় আছে, অনেকটাই সময় আছে। তোমরা প্লিজ, আমার কিন্তু বাজেট বেশি নেই, অল্প বাজেটের মধ্যে তোমরা কিন্তু আমাকে একটা সাজেশান দিও। আর বন্ধুরা, যদি আমার এই ছোট্ট ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ সাপোর্ট করো, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। আর প্লিজ কমেন্ট করো যে কি করা যায়। আর তোমার ভাইকে শিবমকে সাপোর্ট করো। চলো দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা, ভালো থেকো।